বিগ আপডেট, বিশাল পরিবর্তন। নামজারি খারিজের করণিক ভুলের বিশাল একটা পরিবর্তন আছে। এর মধ্যে একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। এই আপডেটটাতে আপনাদেরকে একটা খুশি সংবাদ দিব এবং একটা দুঃখের সংবাদ দিব। তো প্রথমে আমি আপনাদেরকে খুশি সংবাদটা দিই। খুশি সংবাদটা হলো আপনার নামজারি খারিজের খতিয়ানের, যে খতিয়ানে যদি আপনি খারিজ করার পর বা ডিসিআর পে করার পর যদি দেখেন আপনার খতিয়ানের দাগ নম্বর ভুল, দাগের শ্রেণী ভুল, অথবা জমির পরিমাণ ভুল, পিতার নাম, মাতার নাম, নিজের নাম অথবা ঠিকানা ভুল ইত্যাদি যদি প্রবলেম হয়ে থাকে ডিসিআর পে করার পর আপনার খারিজ খতিয়ানে, সেক্ষেত্রে কিন্তু সেই খতিয়ানের করণিক ভুল সংশোধন করা যাচ্ছে বা করণিক ভুল সংশোধনের অপশনটা কিন্তু চালু হয়ে গেছে। তো আপনারা খুব সহজে কিন্তু এখন আপনার খতিয়ানে যদি ভুল টুটি থাকে তাহলে কিন্তু সেই করণিক ভুল সংশোধনের আবেদনের মাধ্যমে কিন্তু সেই ভুলটাকে সংশোধন করতে পারবেন। আর ব্যাড নিউজটা হলো, এখন করণিক ভুল সংশোধনের আবেদন করতে হলে আপনাদেরকে আর ফ্রিতে আবেদন করতে পারবেন না। আপনাদেরকে এখন ৭০ টাকা পেমেন্ট করতে হবে। যেমন আবেদন করার সময় ২০ টাকা কোর্ট ফি এবং ৫০ টাকার নোটিশ জারি ফি পেমেন্ট করার মাধ্যমে কিন্তু না আবেদন সম্পূর্ণ করতে হয়। ঠিক এখানেও কিন্তু করণিক ভুলের আবেদন করতে গেলে আপনাদেরকে ৭০ টাকা পেমেন্টের মাধ্যমে কিন্তু আবেদন সম্পূর্ণ করতে হবে। তার মানে এখানে গুড নিউজ এবং ব্যাড নিউজটা হলো এইটা। তো এখানে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এখানে ৭০ টাকা পেমেন্ট করতেছে না, মানে ৭০ টাকা তারা নিচ্ছে এটা রিভিউ করার জন্য। আপনার ভুলটা কোথায় হচ্ছে, কিভাবে, কোথা থেকে ভুলটা আসলো, সেটা ডিটেলস আপনাকে লিখে দিতে হচ্ছে। এবং এটার জন্য আপনি যখন ৭০ টাকা পেমেন্ট করবেন, এটা সরাসরি উপজেলা ভূমি অফিসে, ভূমি সহকারী উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি মানে এসিলেন্ট স্যার মহোদয়ের কাছে সরাসরি সরাসরি আপনার আদেশটা চলে যাবে, মানে আপনার ভুল সংশোধনের আবেদনটা সরাসরি তার কাছে চলে যাবে রিভিউর জন্য। এখন রিভিউর জন্য ওটা কি এসিলেন্ট স্যার ওখান থেকে নিষ্পত্তি করে দিবে, নাকি স্ব যার যার ইউনিয়ন ভূমি অফিসে সেন্ড করে দেওয়ার পর সেখান থেকে সরজমিনের তদন্তের মাধ্যমে এটা নিষ্পত্তি হবে, কিছুই এটা এখনো বলা যাচ্ছে না। তো আমি একটা আবেদন করলাম, আবেদনটা কেমন হয়েছে, পেমেন্ট রিসিপ্ট দিচ্ছে, আবেদনের একটা রিসিপ্ট দিচ্ছে, সেই রিসিপ্টটা কেমন আমি আপনাদেরকে একটু কম্পিউটার স্ক্রিন থেকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো চলে যাচ্ছে এখন কম্পিউটার স্ক্রিনে। সবসময় একটা কথা বলে রাখি, ভূমি সংক্রান্ত সকল আপডেট সবসময় সবার আগে পেতে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আমি কিভাবে করণিক ভুলের আবেদনটা করলাম সেটা আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসে কিন্তু আপলোড করা হবে। যারা ওই আবেদনটা দেখতে চান তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আমার নতুন ইউটিউব চ্যানেলে সিএম ল্যান্ড সার্ভিসের লিংক দেওয়া আছে। সেখানে ডেসক্রিপশন থেকে আমার লিংকে ক্লিক করে খুব সহজেই কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসতে পারেন। এছাড়াও আমার ফেসবুক পেজের লিংকটাও দেওয়া আছে, যারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিতে চান আমার ডেসক্রিপশন বক্স থেকে চেক করলে আমার ফেসবুক পেজের লিংকটাও কিন্তু ওখান থেকে পেয়ে যাবেন। তো বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। মূলত আবেদন করলে আবেদনের রসিদ যেটা দিচ্ছে সেটা কেমন হচ্ছে, এটা কোথা থেকে নিষ্পত্তি হবে, আমি আপনাদেরকে আবেদন দেখে একটু বিস্তারিত দেখাই দেওয়ার চেষ্টা করছি। তো চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো লেটস গো এন্ড চেক ইট আউট। ওয়েলকাম, চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। তো চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার থেকে প্রথমে আমাদের কাজটা হবে আইডিটাকে লগ ইন করে নেওয়া। তো আমি এখান থেকে land.gov.bd যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেওয়া। এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা পূরণ করে আমরা লগ ইন করে নিব প্রথমে। তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি প্রথমে। তো লগ ইন করার পর আপনাদের সামনে এরকম পেজ আসবে। পেজ আসার পর আপনি চলে যাবেন মিউটেশনে। তো মিউটেশনে যাওয়ার পর এখান থেকে মিউটেশনে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে একটু নিচে এখানে ঘুরতেছে, একটু লোড নিচ্ছে। তারপরে এখনো আপডেট কাজ চলমান আছে যার কারণে এখনো কিন্তু লোড নিচ্ছে। তো এখনো অনেক কিছু চেঞ্জ হতে পারে। তো দেখতে পাচ্ছেন মিউটেশনের সর্বশেষ অবস্থা নামে একটা অপশন রয়েছে, এটা আমি আজকে আবেদন করলাম। এই আবেদনটা কিভাবে করলাম, এটা আমার সিএম ল্যান্ড সার্ভিস ইউটিউব চ্যানেলটাকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আপলোড করা হবে। এই আবেদনটা আমি কিভাবে করলাম, মানে নতুন নিয়মে কিভাবে করণিক ভুল বা করণিক ভুল সংশোধনের আবেদন কিভাবে করবেন আপনারা, সেটা আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসে কিন্তু আপলোড করা হবে। তো ভিডিওটা দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক আছে, নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসতে পারেন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এখান থেকে বিস্তারিত চলে যাব, বিস্তারিত দেখুনে চলে যাব। বিস্তারিত দেখুনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা আমি আবেদন করেছি। আবেদন করার পর এখানে দেখতে পাচ্ছেন খসড়া খতিয়ান দেখুন, মানে এটা কিন্তু ডিসিআর খতিয়ান, ডিসিআর এবং খতিয়ান দুইটাই কিন্তু প্রদান করে দিছিল। দেওয়ার পর এখন কিন্তু সেটা আর নাই, এটা সেটা এখন হয়ে গেছে খসড়া খতিয়ান দেখুন। এখন কিন্তু খসড়া খতিয়ান দেখতে বলতেছে আবেদন এবং রিভিউ আবেদন প্রিন্ট। এখানে কিন্তু রিভিউ, আমি যে রিভিউর জন্য আবেদন করেছি বা খতিয়ান সংশোধনের জন্য যে আবেদন করেছি সেটা দেখার জন্য এখানে রিভিউ আবেদন প্রিন্টে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পারবো বিস্তারিত আরো। তো এখানে দেখতে পারতেছেন এটা 2 তারিখ 6/25 আমি আবেদনটা করেছি।
টাইমটাও এখানে আছে, 3টা 5 মিনিটে আবেদনটা করেছি, অফিস থাকাকালীন আবেদনটা করেছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে বর্তমান অবস্থা মানে এটা দাগ নম্বর ভুল হয়েছিল। তো এখানে 4724 এর স্থলে এখানে 3724 হবে, ভুলবশত এখানে 4724 করে ফেলছিলাম। তো এটা বর্তমান অবস্থা হচ্ছে, বর্তমানে খতিয়ানে এই অবস্থায় আছে। তো প্রস্তাবিত সংশোধনীয় হবে হচ্ছে 3724, মানে এই বাটা খতিয়ান, এটা বাটা দাগ এটা। তো এটা দেখতে পাচ্ছেন সংশোধনী করেছি, আমি আবেদনটা করেছি। আবেদনটা আমি খুব শীঘ্রই আগামীকাল অথবা পরশু এডিট করে আপলোড করে দিব আমার সিএম ল্যান্ড সার্ভিস ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে। ভিডিও ডিসক্রিপশন বক্সে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ওই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। যারা আবেদনটার নিয়মটা দেখতে চান তারা ওই চ্যানেলটা একটু ফলো করে আসবেন বা সাবস্ক্রাইব করে আসবেন। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে বর্তমানে অবস্থানের সিস্টেমে কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে আবেদনের বর্তমান অবস্থা এবং এখানে প্রস্তাবিত সংশোধনী, মানে বর্তমান অবস্থায় আমি যে ভুলটা করেছিলাম, মানে খতিয়ানে যে ভুলটা আমরা চোখে পড়ছে সেটা দিতে হবে এখানে বর্তমান অবস্থানের জায়গায়, এবং প্রস্তাবিত সংশোধনী যে অপশনটা আছে সেখানে এই মানে বর্তমানে যেটা ভুল বশত হয়েছে সেটার স্থলে কত হবে, মানে সঠিকটা কোনটা হবে সেটা এখানে দিতে হবে। তো এটা আমার ফুল কোর্সের ভিডিওটা দেখলে আপনারা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এখান থেকে জাস্ট একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে। তো এখানে ফি সংশোধনী তথ্যের জন্য একটু বিবরণী আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে হচ্ছে কোর্ট ফি এবং নোটিশ জারি ফি 70 টাকা কিন্তু পেমেন্ট করা লাগছে এখন সংশোধনী করতে গেলে। মানে আপনি যদি সংশোধন বা করণিক ভুল সংশোধনের আবেদন যখন করবেন, আবেদন করতে গেলে আপনাদেরকে কিন্তু অবশ্যই এখন 70 টাকা পেমেন্ট করতে হচ্ছে। তো এখান থেকে আমার কাছে একটু ডাউট লাগছে যে আমরা যদি 70 টাকা যেহেতু পেমেন্টই করছি, পেমেন্ট করার পর এখন দেখেন বর্তমান অবস্থা দেখেন, আবেদন করার পর দেখতে পাচ্ছেন এটা কার কাছে আছে, বর্তমানে যার কাছে আছে এটা হচ্ছে সহকারী কমিশনার ভূমির কাছে আছে, মানে এসিলেন স্যার মহোদয়ের কাছে আছে এটা। তো এটা হচ্ছে এসিলেন স্যারের মহোদয়ের কাছে আছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা যদি রিভিউ করার জন্য আবার ইউনিয়ন ভূমি অফিসে পাঠাই, ইউনিয়ন ভূমি অফিসে তদন্তের জন্য বা রিভিউ করার জন্য যদি ইউনিয়ন ভূমি অফিসে পাঠায় তাহলে কিন্তু হয়রানি ভাই একটু বেড়েই যাবে আমার কাছে মনে হয়। আর যদি সরাসরি এসিলেন অফিস থেকে এটা নিষ্পত্তি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ এই 70 টাকার বিনিময়ে আপনি এটা সংশোধন করতে পারবেন, করণীয় ভুল সংশোধন করতে পারবেন। আবার এমন যদি না হয় যে আপনার ইউনিয়ন ভূমি অফিসে, স্ব ইউনিয়ন ভূমি অফিসে আপনার এটা রিভিউর জন্য পাঠাবে, পাঠানোর পর ওখান থেকে প্রস্তাব আসবে, প্রস্তাব আসার পর ওই প্রস্তাব অনুযায়ী আপনার রিপোর্ট দিবে বা আবার নতুন করে ডিসিআর পে করা লাগবে, এমন কোনো আপডেট আসলে আমি সাথে সাথে আমার সিএম ল্যান্ড সার্ভিস ইউটিউব চ্যানেলে অবশ্যই জানাই দিব সাথে সাথে। তো অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসে ফলো করে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটাই হলো মূলত আপডেট আমার কাছে সবচাইতে বাজে লাগছে, কারণ এখন বাজে লাগছে বলতে আগে কিন্তু ফ্রিতে আমরা করণিক ভুল সংশোধনে আবেদন করতে পারতাম। একটা জিনিস ভালো হয়েছে, টাকা নিচ্ছে, টাকা নিলে কিন্তু সেই কাজের গুরুত্ব বাড়ে বা কাজটা করার সম্ভাবনা কিন্তু 100% বেড়ে যায়। টাকা নিচ্ছে ভালো, 70 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। 70 টাকার বিনিময়ে যদি আমার ভুলটা সংশোধন করতে পারি আমি, তাহলে তো আলহামদুলিল্লাহ, এর জন্য কোনো প্যারা নাই আমার। তো এটার জন্য আমি বলবো যে 70 টাকা সীমাবদ্ধ হোক এবং উপজেলা ভূমি অফিস মানে এসিলেন স্যার মহোদয়ের ওখান থেকেই এই কাজটা নিষ্পত্তি হয়ে যাক, আমার যাতে করে ইউনিয়ন ভূমি অফিস পর্যায়ে যেন না আসে রিভিউ করার জন্য। যদি আসে তাহলে হয় না, এটা একটু বেড়েই যাবে পাবলিকের জন্য, আমি যেটুকু মনে করি। তো আমার সাথে যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই ভাই জানাবেন। তো এখানে আমার কাছে যেটুকু মনে হলো আমি আপনাদেরকে জানালাম, আমাদের মনে যেটুকু হলো সেটুকু আমি আপনাদেরকে জানাই দিলাম। তো এখানে খসড়া দেখাচ্ছে, খসড়ায় আপনারা দেখতে পারবেন যে ভুলটা আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। খসড়ার সার্ভার এখনো স্লো ভাই, প্রচুর স্লো, কারণ এখনো আপডেটের কাজ চলমান আছে। তো আমি একটু আগে পর্সাটা ডাউনলোড করলাম, আমি ডাউনলোড পর্সাটাই আপনাদেরকে একটু দেখাই, এখানে একটু রিপ্লেট করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ভুলটা করছি, এটা হচ্ছে খতিয়ান, কিন্তু এটা কিন্তু ডিসিআর কাটা হয়েছিল এবং এটা হচ্ছে 21/4/25 কিন্তু এটা খারিজ কাজ মঞ্জুর হয়েছিল। ডিসিআর পে করার পর আমরা এই ভুলটা দেখতে পাই, যার কারণে আমরা এটার আবেদন করি। ক্লিয়ার? তো এখন সার্ভার স্লো, ওটা দেখাচ্ছে না, আমি এই মুহূর্তে দেখাতে পারছি না। সার্ভারের কাজ সম্পূর্ণ হলে আমি স্টেপ বাই স্টেপ আরো আপডেট নিয়ে আসবো আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসের মাধ্যমে। তো আশা করি আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে একটু ফলো দিবেন। আর একটা জিনিস রিকোয়েস্ট করবো, আপনারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। তো এই ছিল মূলত আপডেট, সর্বশেষ আপডেট আমার কাছে। আমি যতটুকু জেনেছি তার থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। পুরোটা যেটুকু বললাম সেটা আমার ধারণা থেকে বললাম, যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকোণে দেখবেন। তো আমার মতামত দিলাম, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা
অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর কোনটা ভালো হয়েছে কিনা, আপডেটটা ভালো হয়েছে কিনা, 70 টাকার বিনিময়ে এই কাজটা যদি সমাপ্ত হয় তাহলে ভালো হবে কিনা। আপনাদের মতামতটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আমি মেহেদী বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর ক্রিয়েটিভ মেহেদীর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।